শবে রাত্রি, নফসের অন্ধকারের নাম হলো রাত্রি। বরাত মানে রিজিক। এই দুনিয়ার রাত্রিতে বসার পরেই তবে আসবে হাকিকির পরিচয়। আর কালবে যখন ওই নূর, ওই পীর ও মুর্শিদের মাধ্যমে কালবে নূর যেদিন প্রবেশ করলো, সেদিন রহমানুর রাহিমের রহমত তার উপর বর্ষণ হলো, অর্থাৎ তার মধ্যে রিজিক প্রাপ্ত হয়ে গেল, বরাত প্রাপ্ত হয়ে গেছে। ফাউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি এই ত্রিভুবন 18,000 আলমকে সৃজন করেছেন, করে 18,000 আলমের যিনি লালন পালন কর্তা, তিনি রিজিক দিচ্ছেন, তিনি সৃষ্টিকে বস্ত্র দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, যখন যা লাগে তা দিয়ে তাকে সেই শান্তি পর্যায়ে লালন পালন করে চলেছেন। কে? সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত। সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরিচয়ের জন্য সৃষ্টি সৃজন করেছেন আল্লাহ। আল্লাহ প্রেমানন্দে প্রেম খেলাবেন, তাই এই সৃষ্টি করেছেন। তো এখন এই মাসগুনা, এই যে শাবান মাস আসছেন, এই শাবান মাসের 14ই শাবান দিবাগত রাত্রি হলো শবে বরাত। এই শবে বরাত কি বোঝায়? এই 14ই দিবাগত রাত্রিতে শবে বরাত যে হলো, এই শবে বরাতের রাত্রে আমরা এই শবে বরাত উদযাপিত করব। গোসল করে আসে অনেকে নামাজ পড়ে, অনেকে আল্লাহর দরবারে কান্দাকাটি করবে, অনেকে যায় যে জানে দোয়া দুরুজ করবে, হে মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে তোমার রহমত দান করো। যদি তুমি রহমানুর রাহিম, আমার যদি দয়ালু না হও, তোমার দয়া যদি আমার প্রতি বর্ষণ না হয়, তবে আমি সৃষ্টি ধ্বংস হয়ে যাব। এইভাবে এই রজনীতে কান্নাকাটি করবে। আর এটা রূপক কান্নাকাটি করতে করতে তখন আমার আল্লাহ তার প্রতি রাজি ও খুশি হলে তখন সে শবে বরাত ঘটবে। শবে রাত্রি, নফসের অন্ধকারের নাম হলো রাত্রি। বরাত মানে রিজিক। এই দুনিয়ার রাত্রিতে বসার পরেই তবে আসবে হাকিকির পরিচয়। তো এখন যদি গর্বর সঙ্গে আমি শবে বরাত করেছি, 14ই দিবাগত রাত্রে আমরা অনেক কিছু করেছি, আরেকজন কিছু করেন নাই, মানে আমির গর্ব অবস্থায়, আমি সত্তাকে সংবরণ অবস্থায় করতেছি, অর্থাৎ খান্নাস সংযুক্ত। এখানে কি বলছে? শবে বরাত কে করবে? ওই মানবকে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনে। তাহলে এই মানব আবার বলা হয়েছে পরিশুদ্ধ মুমিন ও মুসলমান হবে। এই মানুষই আবার অলি আবদাল হয়ে যাবে, গাউস কুতুব হয়ে যাবে, আল্লাহর প্রেমময় পাত্র হয়ে যাবে। তাহলে এখানে কিছু মনে হয় দিক রয়েছে। সে দিকটা কি? বরাত কার জন্য? একটা পরিশুদ্ধ মানুষের জন্য। তাহলে পরিশুদ্ধ মানুষ কোথায়, কোন জায়গায়, কিভাবে হবে? যে ব্যক্তি দুনিয়াতে আসার পরে দয়ার রাসূলের অনুসন্ধান হয়েছে এবং রাসূল বিনে তার মুক্তি নেই, আল্লাহ বলেছেন, সেই ব্যক্তি রাসূল প্রেমে উদাসীন হয়ে যাবে। আর রাসূল প্রেমে যখন উদাসীন হবে, আমার আল্লাহ রহমানুর রাহিম তিনি তিনার রহমত দিয়ে তাকে অলি ও মুর্শিদের কাছে নিয়ে যাবে। এই মানুষই আল্লাহর বন্ধু, অলি আল্লাহ।
ফালান তাজেদা লাহু ওয়ালিয়াম মুরশিদান, সূরা কাহাফের 17 নম্বর আয়াতে। আমি যার অন্তরে মোহর মেরে রেখেছি সেই ব্যক্তি কশিন কালেও পথ প্রদর্শক মুর্শিদ বা হাদি গুরু পাবে না। তিনি থাকবে পীরবিহীন, মুর্শিদবিহীন, গুরুবিহীন, অর্থাৎ রাসূলবিহীন। যিনি কামেল অলির কাছে যাবে, গুরুর কাছে, পীর ও মুর্শিদের কাছে যাবে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি কি করবেন? তিনি ওই ব্যক্তিকে, ওই সৃষ্টি জীবকে কালবের অনুসন্ধান দেবেন। এই জীবের ধ্যান ধারণা অন্ধকার, অর্থাৎ নফসে আম্মারা। এই নফসে আম্মারার অন্ধকারে সে উল্টা দিকে জীবনযাপন করে। আর কালবে যখন ওই নূর, ওই পীর ও মুর্শিদের মাধ্যমে কালবে নূর যেদিন প্রবেশ করলো, সেদিন রহমানুর রাহিমের রহমত তার উপর বর্ষণ হলো, অর্থাৎ তার মধ্যে রিজিক প্রাপ্ত হয়ে গেল, বরাত প্রাপ্ত হয়ে গেছে। ওই নফসে আম্মারার সবে মানে রাত্রি আর বরাত মানে রিজিক, সেদিনই তার সবে বরাত হয়ে গেছে, যেদিন যার কালবে নূর প্রবেশ করছে, বিবেকাত্মা জাগ্রত হয়ে গেছে, আল্লাহর নূরি রিজিক। এই আত্মতৃপ্তিতে সে ব্যক্তি বিবেক আত্মার সজ্ঞানতার মাঝে জীবাত্মার এই অন্ধকার কেটে গেছে। এইবার এই গুরুবিহীন, তরিকাবিহীন, রসুলবিহীন তার কোনো শবে বরাত হবে না। তাই বলে রূপকটা ছেড়ে দিলে তো এই হাকিকির অনুসন্ধান হবে না। যেখানে হাকিকি আছে, যেখানে রূপক আছে, সেখানে হাকিকি আছে। তাই আমরা এই শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে আমরা করুণা করব, শবে বরাত উদযাপন করব। শবে বরাতের চাওয়া পাওয়া এই জীব দেহে আমরা আকুতি কাকুতি মিনতি করতে থাকবো আল্লাহর কাছে। হে আল্লাহ, তোমার এই রাত্রি বড় রহমতের রাত্রি। আমার জীবের যত অপরাধ আছে, আমার যত অশ্লীলতা কর্ম রয়েছে জীবের, সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়ে তোমার হাবিবকে যেমন করে এই বরাত সংঘাত করেছ, আমাদেরকেও তুমি দয়া করে সে বরাত দান করো, সবে বরাত দাও। আর এটা রূপক। এই রূপক না থাকলে হাকিকির অনুসন্ধান হয় না। তাই আমরা অলি আউলিয়া গাউস কুতুব যারা এবং পীর ও মুর্শিদ দয়াল গুরু যারা, তারা এই শবে বরাতের হাকিকির অনুসন্ধান দেন। কার মাধ্যমে দেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতের মাধ্যমে। সে রিজিক প্রাপ্ত হয়ে গেল। যিনি কালবে এই নূর পেল, তিনি হলেন এই শবে বরাতের মূল গ্রহণকারী, মূল রশ্মি গ্রহণকারী। সে বিবেক আত্মার জ্ঞান, সে নুরি রশ্মি রিজিক পাইছে। এই রিজিকে জীবাত্মা তখন সোপর্দ হয়েছে, সবুরকারী হয়ে গেছে। সে অনাহারে থাকুক, তবু হাত দ্বারা, মস্তিষ্ক দ্বারা কোনো কারো কাছে আহাজারি করবে না, হাত দ্বারা কারো জিনিস নষ্ট করবেন না, ধরে চুরি করবেন না, আনবেন না, পা দ্বারা অশ্লীল কোনো জায়গায় সে অবস্থান করবে না। কালবে যে রিজিক উৎপত্তি হয়েছে, আল্লাহর রহমানুর রাহিমের যে রহমত বর্ষণ হয়েছে, তার জন্য গোটা দেহই এই জীবের অন্ধকার কেটে যায়, শান্ত সুষ্ঠ একিনের উপরে পরিপূর্ণ সপর্দ হয়ে যাবে। এই শবে বরাতের জন্য সকল মানুষের আল্লাহর দ্বারে কান্দাকাটি করা, ওই বরাত দিয়েই এই বরাতে পৌঁছার নিয়ম কারণ রয়েছে। তাই ওই বরাত যদি হারায় যায়, তাহলে কি করে আমরা পাবো? তাহলে একজন ব্যক্তির কাছে আমরা যাব, একজনকে সম্মান করব। কোন আলেমকে যদি দেখি, হাকিকি আলেম থাকে, তার কাছে যাই আমরা বসবো, বসে তার 10টা বাণী শুনবো, তার মুখ দ্বারা আল্লাহ ও রসুলের সেই বাণী সে শিক্ষা দিবে, এবং এই কালবের ওয়াসওয়াসা, কালবের অন্ধকার সে দূর করে দিবে, ওই নূরের আলো কালবের প্রবেশ করাইয়া দিয়ে। তখনই এই জীব দেহের মস্তিষ্ক শান্ত হয়ে গেল,
অশান্ত মস্তিষ্ক শান্ত হয়ে গেল, এই অশান্ত দেহ তখন শান্তিতে পরিণত হয়ে গেল। সেটা এই কোনো আমল দ্বারা সম্ভব না। আল্লাহর নৈকট্য প্রাপ্ত যখন হবে তখনই এই জীবদেহ পরিশান্ত হয়ে যায়। এখন এই নৈকট্য কোথায় পাওয়া যাবে? শবে বরাত যার ভাগ্যের নসিব হয়েছে সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য পাবে। তার জন্য নৈকট্য নিশ্চয়ই অবধারিত। সেটা কিভাবে হবে? রহমানুর রাহিম রহমতুল্লিল আলামিনের মাধ্যমে দুনিয়াতে পাঠান। যদি এই দুনিয়াতে কারো কাছে কোনো কিছু দেন আল্লাহ, তাহলে রসুলের মাধ্যমে দেন। আর যদি এখান থেকে কিছু উনি কবুল করেন, তাহলে রসুলের মাধ্যমে তিনি কবুল করেন। তো যার পীর নাই, যার গুরু নাই, যার মুর্শিদ নাই, তার তো রসুলই নাই, তার তো শবে বরাত হবে না, তার আল্লাহও নাই। তাহলে এবার আসেন আমরা সবাই এই তরিকতে দাখিল হই। তরিকতে দাখিল হলে তখনই তার এই কাল পরিশুদ্ধ হবে। তাই এখানে বলা হয়েছে তিনি সফল কাম করলেন দুনিয়ার বুকে, যিনি কামেল মুর্শিদ গ্রহণ করলেন। কামেল মুর্শিদ কি করবে? তার কালকে পরিশুদ্ধ করে দিবে, অপরিশুদ্ধ কাল্পকে, অপবিত্র কাল্পকে পবিত্র করে দিবে, অচেতন কাল্পকে চেতন করে দিবে। তাই এখানে বলা হয়েছে কাদ আফলা মান তাজাক্কা ওয়া জাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। তিনি সফল কাম করলেন যিনি তার কাল্পকে পরিশান্ত ও পবিত্র করলেন। তাহলে এটা কোথায় থেকে ঘটবে? এটা ঘটবে হলো তরিকতের মাধ্যমে। এটার নাম হলো বরাত। এই কালবে নূর প্রবেশ করায় দিবেন। আর আল্লাহ রহমানুর রাহিম তখন রহমত এই কালবের মধ্যে বর্ষণ হইতে থাকবে, আর জীবের অন্ধকার কেটে যাবে। আর সম্মুখে যে দিনগুলো থাকবে এই কাঠামোর তখন পরিশুদ্ধ জীবন নিয়ে শান্ত মস্তিষ্কে এই আল্লাহর নুরি তনের উপরে লক্ষ্য করে ওই বরাতের উপরেই তার জীবনযাপন হবে। এইভাবে জীবনযাপন করে সেই ব্যক্তি দুনিয়া থেকে যখন মাটির গৃহে প্রবেশ করবে, আল্লাহর ওই নুরি রিজিক তার কবরে ওই বরাতের রিজিক চলতেই থাকবে, উপস্থিত হইতেই থাকে। ইহা কোরআনের বাণী। তিনি মুশরিক না এবং বিচ্ছিন্নকারী নয়। তিনি স্মরণ সংযোগে দয়ার রাসূলের মাধ্যমে অন্তরাত্মাতে আল্লাহর সঙ্গে লয় বিলয় হয়ে যাবে। সেই ব্যক্তি হলো রিজিক প্রাপ্তর বরাতকারী। আর উনার সংস্পর্শে গেলে একটা অবরাতকারী তিনিও বরাত পাবেন, তিনিও রিজিক পাবেন। এটার নাম হলো শবে বরাত। শবে মানে রাত্রি, নফসে আম্মারা ওয়াসওয়াসা অন্ধকার, আর বরাত মানে রিজিক। আল্লাহর রহমানুর রাহিমের ওই নূর রসুলের কালবে, রসুলের কলব হইতে একটা পাপী সালেকের কালবে যেদিন ওই নূর প্রবেশ করে, সেদিনই সে বরাতের অধিকারী হয়ে গেল। এই বরাত আমরা সকল মানব জাতি এই দুনিয়ার থেকে অর্জন করি যেন চিরবিদায় নিতে পারি। আর ওই কালবে যেন মধুর কালেমা সেদিন জারি হয়ে যা, যেদিন এই ভবসাগর পাড়ি দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে যেন বিদায় নিতে পারি। এই আহ্বান সমস্ত মানব জাতির কাছে, আমার ভাই ও বোনদের কাছে, আহলে বায়াতে দাখিল হয়ে এই কালেমা একিনু ইখলাসে পাঠ করে সেই বরাতের মাধ্যমে রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে যেন আমরা এই ধরাধাম পার দিতে পারি। এই বলে আমার বলা বক্তব্য এখানেই শেষ করলাম। যদি এই বরাত না ঘটে তো মানব জিন্দিগি ব্যথায়। তাই আসেন কামেল মুর্শিদের, কামেল পীরের তরিকতে দাখিল হয়ে আমরা বরাত উপার্জন করি। আমার বলা বক্তব্য আজকে এখানেই শেষ। আমার যদি ভুল ত্রুটি থাকে বরাতের সংঘাতে আপনারা শুধরিয়ে দিবেন, এবং আমাদের এই পাক দরবারে, তালুকদিরিয়া পাক দরবারে আমার মুর্শিদের দিকে সকলেই নজর রেখে আমার বলা বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।